আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট ডিজাইন এবং থিওরি ক্লাস। সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট ডিজাইনের কিভাবে থিওরি বা এর মধ্যে থাকবে হচ্ছে ম্যানিপুলেশন, কিছু ম্যানিপুলেটেড মানে সামথিং কিছু ম্যানিপুলেশনের কাজ। ঠিক আছে? দাঁড়ান আচ্ছা, আমি আমার মাইক্রোফোনটা ইউজ করি, তাহলে আপনাদের ভয়েসটা খুব ভালোভাবে আসবে। আচ্ছা দেখেন, আমার কথা তো শুনতে পাচ্ছেন আপনারা সবাই, তাই না? ঠিক আছে, ওকে। এখন আমি যখন ডিজাইন করি তখন আমি কিছু কিছু ওয়েবসাইট ওপেন রাখি আমার রিসোর্স কালেক্ট করার জন্য। ঠিক আছে? এই ওয়েবসাইটগুলো কি আমি দেখাই, এই যে এখানে আমার কিছু প্লেলিস্ট করা আছে, আমি এখানে করে রাখছি দেখেন। এখান থেকে পিএনজি উইং একটা ওয়েবসাইট আছে, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ওপেন রাখবো। আর এখান থেকে ফ্রি পিক এইটাকে আমি ওপেন রাখবো। ঠিক আছে? এই দুইটা ওয়েবসাইটকে ওপেন রাখবো। এখন আমি হচ্ছে এই ফ্রি পিক থেকে আজকে আমি জাস্ট একটু দেখাবো যে মেডিকেলের কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কিছু মেডিকেলের যে সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট ডিজাইনগুলো হয় এগুলো আপনারা কিভাবে করবেন। ঠিক আছে? তো এখান থেকে আমার কাজ করার জন্য আমি কিছু ইমেজ ডাউনলোড করব। দেখেন এখানে আমি ডক্টর ইমেজ লিখে সার্চ করব। এই যে দেখেন এখানে অনেক ধরনের অনেক ডক্টরের ছবি চলে আসছে, আমি আমার পছন্দ মতো যে কোনো এক ডক্টরের ইমেজ আর কি ডাউনলোড করব। ঠিক আছে? ধরেন যে এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, এই ইমেজটা আমি ডাউনলোড করি। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কালার দেখাচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে ফেলবো। ফটোশপ দিয়েও রিমুভ করতে পারবেন, চাইলে উইদাউট ফটোশপ বাদেও এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে যেহেতু আমি করতে পারবো, আমার কোনো দরকার, আমি রিমুভে ক্লিক করব, করলে অটোমেটিক্যালি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি এখানে ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড করে ফেললাম এই ইমেজটা। এইভাবে আপনার এখন আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ইমেজ সেপারেট করার জন্য একটা আমি কি করব, লাইক দ্যাট একটা আমি হসপিটালের একটা ছবি ডাউনলোড করব, হসপিটাল। এই যে এই টাইপসের কিছু ছবি আমি ডাউনলোড করব, দেখি। যে ছবিটা আমার পছন্দ হয় আমি ডাউনলোড করব। এখানে অনেকগুলো ফ্রি পাবেন, তো এখান থেকে প্রিমিয়াম যেগুলো সেগুলো প্রিমিয়াম বাদ দিয়ে আমি ফ্রি ইমেজ ডাউনলোড করবো আর কি। এ বাদেও আরো অনেক ওয়েবসাইট আছে ডাউনলোড করার। এই যে এই ইমেজটা আমি দেখি ডাউনলোড দেই, এই যে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এই দুইটা ইমেজের কম্বিনেশনে আমি আজকের একটা ডিজাইন করব। আচ্ছা, আমি ফটোশপে চলে যাই। ফটোশপে যাওয়ার পরে ফাইল থেকে নিউ, নিউ থেকে একটা আর্টবোর্ড নিব। আমি সাধারণত ফটোশপে যখন সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট ডিজাইনগুলো করে থাকি এর সাইজ দিয়ে থাকি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। তো আমি এখান থেকে সাইজ দিয়ে নিব 2000 পিক্সেল, 2000 পিক্সেল, রেজুলেশন 300 দিন। ঠিক আছে? তারপরে এখান থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেন। আর্টবোর্ড পাইছেন সবাই? আর্টবোর্ডটা পাওয়ার পরে এখন আমি যে ডাউনলোড করছি যে ইমেজটা, ইমেজে চলে যাব। এই যে দেখি আমি এখান থেকে যে ইমেজটা ডাউনলোড করলাম, কে আসে একটু পর পরে, একবারে আসে না, এই তো বদ অভ্যাস। এই যে দেখেন এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এই দুইটা আমি ইমেজ ডাউনলোড করছি। এই যে এই একটা ইমেজ, সরি, এই দুইটা ইমেজ আমি ডাউনলোড করছি। তো এখন আমি ফার্স্টে এই ইমেজটাকে আমি নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য। এই ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটাকে একটু বড় করব আমরা, শিফট ধরে। ফটোশপের কিন্তু এক একটা ভার্সনে কিন্তু এক এক রকম, কোনো কোনো ভার্সনে শিফট ইউজ করতে হয়, কোনো কোনো ভার্সনে উইদাউট শিফট বাদ দিয়েও কিন্তু হয়। ঠিক আছে, না হলে ওই চ্যাপটা হয়ে যায়। এই একটা ইমেজ আমি ডাউনলোড করলাম। এখন কন্ট্রোল চেপে ধরে যদি আমি লেয়ার অপশনে এখানে প্লাস আইকনে ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে, তাহলে এখানে একটা নিচে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, তাই না? এখন এখান থেকে আমি এই যে এই অপশনে ক্লিক দিব, দিয়ে সলিড কালার, সলিড কালার কি দিব, নীল কালার। কারণ মেডিকেল রিলেটেড যত কাজ আছে, ঠিক আছে, মেডিকেল পোস্ট ডিজাইনের কাজ আছে, তাদের কালার ব্র্যান্ডিং কালার হচ্ছে গ্রিন কালার। ঠিক আছে, বা লাইট গ্রিন বা গ্রিন কালার এই টাইপসের কালার হয়ে থাকে। তো আমি এখানে ক্লিক দিলাম।
কি হয়েছে বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ না মনে হয়, দেখি সরো। আচ্ছা এটার কালার আমরা কি দিলাম, নীল কালার, ঠিক আছে। এতটুকু তো বুঝছেন, এখন একটা জিনিস খেয়াল করেন, পরে দেখতেছি আমি। এই যে দেখেন, এই ইমেজটাকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে, নিচের এই ব্যাকগ্রাউন্ডের সাথে কি করতে হবে, সেপারেট করতে হবে। ওকে, এটার সাথে সেপারেট যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, অ্যাড লেয়ার মাস্ক করতে হবে। এই অ্যাড লেয়ার মাস্ক করলাম। এখন এখানে একটা হোয়াইট কালার একটা অপশন চলে আসছে। এখান আপনি কি করেন, এখান থেকে ব্রাশ টুল নেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে অবশ্যই এটাকে সফট ব্রাশ টুল রাখবেন। সফট ব্রাশ টুল রেখে আপনি একটু ব্রাশ টুলের সাইজটা একটু বাড়ান, হালকা একটু বাড়ান। বাড়ানোর পরে এই যে অপাসিটি কত রাখবেন, 100, এবং ফ্লোটা রাখবেন কত, 39 বা 40 সামথিং, 40, আমি 40 করে দিলাম। এই যে খেয়াল করছেন 40 হয়ে গেল। তাহলে পারফেক্টলি আপনি ইমেজটাকে সেপারেট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আপনি যদি এই যে দেখেন, এবং ফরগ্রাউন্ড কালার কি রাখবেন, ফরগ্রাউন্ড কালারটা অবশ্যই ব্ল্যাক রাখবেন, ঠিক আছে। এই যে দেখেন এটার সাথে আমার কি হচ্ছে, এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এই যে ওপরে যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছি, এর উপরে আমি আরো একটা কালার অ্যাড করব। সেটা কি, এই যে এখান থেকে একটা লেয়ার নিয়ে এখানে একটা কালার অ্যাড করব। সেই কালারটা কি হবে, নীল কালারই হবে। নীল কালার হবে। এখন এই নীল কালারটা দেওয়ার পরে আমি নর্মাল এখান থেকে অপশনটা চেঞ্জ করব, ব্লেন্ডিং অপশন। ওকে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে পারফেক্টলি সেপারেট করার জন্য আমাকে কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে আর কি আমাকে। এটা কাজ করে না কেন, এই যে দেখেন ডার্কেন আছে, মাল্টিপ্লাই আছে, কালার বার্ন আছে, লাইট, সফট, যেটা আপনার সাথে ওভারলির সাথে ম্যাচ করে আর কি। সফট লাইট আছে, কোনটা ম্যাচ করে একটু দেখেন, যেটা ম্যাচ করবে ওইটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। তো আমার এখানে মাল্টিপ্লাই অ্যান্ড কালার, মাল্টিপ্লাই আর দেখি লাইনার বার্ন, এই দুইটার মধ্যে যে কোনো একটা কালার ম্যাচ করতেছে আমার। এবার এই দুইটা কালারের মধ্যে দুইটা কালারই বেস্ট মনে হচ্ছে আমার কাছে। মানে কি হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ডের সাথে এটার একটা কালার সেপারেট হয়ে গেল। এটা লাইন বার্ন দিলে মাল্টিপ্লাই দেই। আচ্ছা মাল্টিপ্লাইটা থাক। আচ্ছা কিবোর্ডে কাজ করতেছেন, আচ্ছা যাই হোক। এখন আপনি কি করবেন, এই যে ইমেজটা, এই ইমেজটাকে নিয়ে আসেন। এই ইমেজটাকে আমি নিয়ে আসলাম, এটাকে আমরা একটু বড় করি। ঠিক আছে, বড় করলাম। বড় করার পরে আপনি কি করবেন, এই ইমেজটাকে একটু সেপারেট করেন সুন্দরভাবে। এই যে দেখেন এই ইমেজটাকে আমরা একটু কাজ করব। হ্যাঁ, কিভাবে কাজ করবেন, এই ইমেজটাকে আমরা এই যে নিচে, এই যে নিচের এই পার্টটা, এই পার্টটাকে যদি একটু সেপারেট করতে চাই বা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকেও লেয়ার মার্জ করতে হবে। করার পরে এই যে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে, সরি ব্রাশ টুল নিব না, এখন আমরা কি নিব, গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করার পরে এখানে যান, এখান থেকে বেসিক, বেসিক থেকে এই যে ট্রান্সপারেন্সি এটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকা অবস্থায় শিফট ধরে জাস্ট একটু উপরে তুলে দেন। ঠিক আছে, তাহলে কি হয়েছে, ইমেজটা এটার সাথে সেপারেট হয়ে গেছে। যাদের বুঝতে অসুবিধা হবে পরবর্তীতে ভিডিও দেখে ওটা প্র্যাকটিস করে নেবেন। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, এই যে দেখেন, এই যে এই ফেসে আমরা কিছু কাজ করব, ফেস এডিটিং করব। ওকে, তো ফেস এডিটিং করার জন্য আপনি যে এটা তো আমি লেয়ার মার্জ করছি, এখন আমাকে এই যে ম্যান ফেসের উপরে আসতে হবে। আসার পরে আপনাকে এই ব্রাশ থেকে মিক্সার ব্রাশ টুল আছে না, মিক্সার ব্রাশ টুলে ক্লিক দেন। দেওয়ার পরে এখান থেকে ক্লিন ব্রাশ নেন। ক্লিন ব্রাশ নেওয়ার পরে আপনি এই যে দেখি এটাকে আগে লোড ব্রাশে যান। ক্লিন ব্রাশে নেওয়ার পরে আপনাকে একটা কালার দিতে হবে। এখান থেকে এই একটা কালার, আপনি ফেস কালারটা নিয়ে নেন। এই যে দেখছেন ফরগ্রাউন্ড কালারটা ফেস কালার হয়ে গেছে, ফেস কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আবারও মিক্সার ব্রাশে আসেন, সরি মিক্সচার ব্রাশ, এখানে আসার পরে আপনি ক্লিন ব্রাশ সিলেক্ট করেন। এখন একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি কাজটা করবেন অবশ্যই এখানে ওয়েটটা রাখবেন কত, 12।
লোডটা রাখবেন 75, মিক্স রাখবেন 90, ফ্লো রাখবেন 100, তাহলে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা এখানে খেয়াল করেন, এই যে আমি ব্রাশ মিক্সিং ব্রাশ সিলেক্ট করার পরেও এখানে কিন্তু আমার ওই যে যে আইকনটা এটা আসতেছে না, মানে ব্রাশ যে করব ওটার অপশনটা আসছে না। তার জন্য আমাকে করতে হবে কি, এটাকে আমি লেয়ার মার্জ করে নিব, রাস্টারাইজ লেয়ার। এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট করা আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে ফেললাম। এখন দেখেন এই যে একটা খেয়াল করছেন, এখন এখন ব্রাশ করার অপশনটা আসছে, বুঝতে তো পারছেন সবাই? দাঁড়ান, খুব বোঝার বিষয় এটা, এগুলো আপনাকে বুঝতে হবে। একটু আগে দেখেন আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এই যে এখন স্মার্ট অবজেক্ট করা আছে না, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলে এই যে দেখেন এখন কিন্তু আপনি এটা পাচ্ছেন। এটা এখন আপনি কি করেন, এটাকে আপনি একটু কাজ করেন, কন্ট্রোল চেপে ধরে আমি কি করব, ইমেজটাকে আগে সিলেকশন করে নিব যেন আমার বাইরে কালার চলে না যায়। এই জন্য আমি কন্ট্রোল চেপে ধরে এই যে দেখেন এখানে যদি আমি এই যে লেয়ার অপশনের এখানে ক্লিক দিলে এইটা ইমেজটাকে সিলেকশন হয়ে যাচ্ছে। এখন আমি ইমেজে কাজ করব, খুব খেয়াল করলে বুঝতে পারবেন। আচ্ছা আমার কিবোর্ড কাজ করে না কেন, কিবোর্ড কি লক হয়ে গেছে? হুম, আমি কিছু করলে কিবোর্ড লক হয়ে গেছে মনে হচ্ছে, কিবোর্ড কাজ করে না, জানি না, বুঝলাম না। হুম, দাঁড়াও, এই যে এখন আসছে। আচ্ছা দেখেন, এই যে দেখেন, খেয়াল করছেন আপনি এই ফেসটা যে মেকআপ হচ্ছে, খেয়াল করছেন? দেখেন মাঝে মধ্যে একটু ফিডব্যাক দিবেন। দেখেন ওর ফেস কিন্তু স্মুথ হচ্ছে, খেয়াল করেন। খুব একটু ছোট করি ব্রাশটা, এই যে আমি আস্তে আস্তে করে, এই যে দেখেন ওর ফেস কিন্তু স্মুথ হচ্ছে। আচ্ছা দেখেন ওর ফেস স্মুথ হয়েছে। এখন দেখেন এই যে এই দুইটা গাল, এই একটা গাল এই একটা গাল, একটু আমি কি শ্যাডো দেয়া, লাইটার, এই লাইটার বা কিছু একটা দেওয়ার জন্য আমরা কি করব, ডোজ টুল ইউজ করব। এখান থেকে ডোজ টুল দিয়ে রে এই যে এখানে একটা ক্লিক দেন, তাহলে কি হবে, ওর ফেসে একটা গ্লোসি ভাব আসবে। খেয়াল করছেন এই যে একটু গ্লোসি ভাব আসছে। আচ্ছা একজন ইনভাইট করছে, ঢুকতে পারছে না, দেখি। আমি বুঝলাম না, বারবারই আপনারা খালি ঢুকতেছেন, ইয়ে করতেছেন কেন, বের হচ্ছেন কেন? এই যে একটু হালকা করে, খুব বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু ভালো লাগে না। এই যে এখানে একটা ক্লিক দিয়ে দেন, তাহলে কি হবে, ওর ফেসে একটা গ্লোসি ভাব আসছে, খেয়াল করছেন? এখন কন্ট্রোল ডি তে আমি ডিসিলেক্ট করে ফেললাম। এখন দেখেন, এখন দেখেন আমি যখন এটা করলাম, এখন আরো একটা কাজ আমাকে করতে হবে। সেই কাজটা কি, না এরা একটু পর পরে আসতেছে আবার বের হচ্ছে। এই যে এই ডাক্তারটার যে ইমেজটা, মানুষের ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটু সেপারেট করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাকে আর একটু ভালো লাগবে। কিভাবে সেপারেটটা করবেন? যে সেপারেটটা করার জন্য আপনাকে কন্ট্রোল দিয়ে ফার্স্টে এটাকে সিলেকশন করতে হবে। ঠিক আছে, ম্যানটাকে, সাবজেক্টটাকে সিলেকশন করার পরে এই যে এখানে যান, এখানে ক্লিক দেওয়ার পরে সলিড কালার, সলিড কালারটা কি দিবেন, আইড্রপার টুলটা ইউজ করে এই যে এই কালারটাই আপনি সলিড কালার দেন। দেওয়ার পরে জাস্ট নর্মাল থেকে এই যে স্ক্রিন লাইট অ্যান্ড ওভারলি সফট লাইট বা কিছু একটা দিয়ে দেন, সফট লাইট অথবা স্ক্রিন লাইট, বা সফট লাইটটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, সফট লাইটটা দেবেন। দেওয়ার পরে আপনি অপাসিটিটা একটু কমায় দেন, কারণ বেশি ইয়ে লাগলে ভালো লাগবে না, অপাসিটিটা একটু কমায় দেন। ওকে, এই যে আমি জাস্ট অপাসিটিটা একটু কমায় দিলাম। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ইমেজের একটা সাদৃশ্যপূর্ণ রয়েছে। যখন একটা কাজ করবেন আপনি, তখন অবশ্যই আপনাকে ওভারঅল সব বিষয়গুলো দেখতে হবে, কারণ প্রফেশনালি যখন কাজ করবেন এবং অ্যাডস ডিজাইনগুলো করবেন, প্রত্যেকটা দিকই আমার খেয়াল রাখতে হবে। এখন দেখেন আমি সুন্দর একটা এখানে একটা কটস লিখবো। ওকে, তো কটস লেখার জন্য আমি এখানে চলে গেলাম, এই যে একটা নতুন একটা লেয়ার লিখলাম, নিলাম। এখন আমাকে খেয়াল করেন, আমি যখন কাজ করব তখন আমাকে মাঝে মধ্যে
এই ব্যাকগ্রাউন্ডগুলো ডিস্টার্ব করবে, এই জন্য ব্যাকগ্রাউন্ডকে আমি কি করব, লক করে দিব। এই যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে না, সব লক করে দিব। দেখি, নিচের ব্যাকগ্রাউন্ডকে ধরলাম, আর আমি এই যে এই উপরেরটাকে ধরলাম, ধরে আমি লক, আর আমার এই সবগুলো লক হয়ে গেল। এখন এখন কোনো ঝামেলা করবে না আমার, ঠিক আছে। এখন আপনার প্রয়োজন মতো যখন কোনো কাস্টমাইজ করার দরকার হয়, একটা লেয়ারকে ধরে আপনি কি করবেন, সেপারেট করে নেবেন। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে মানুষটার ছবি আমি এখানে প্লেস করছি, এর নিচে একটা শ্যাডো ইউজ করব আমরা। তো শ্যাডো ইউজ করার জন্য আমাকে এই লেয়ার ধরবো, এই লেয়ার ধরার পরে আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করার পর নিচে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে মানুষের নিচে। এখন আমি এখানে একটা নাম দিব, শ্যাডো, শ্যাডো নাম দিলাম। এখন এই শ্যাডোটা আমি দিব হচ্ছে কি কালারের, এখান থেকে ব্রাশ টুলটা নেই, ব্রাশ টুলটা নিয়ে আমি শ্যাডোটা দিব হচ্ছে মেডিকেল, মেডিকেল রিলেটেড যত কাজ আছে সবগুলোতে সাধারণত লাইট এন্ড টাইপের শ্যাডো হয়। ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয়, শ্যাডো হবে লাইট, ঠিক আছে। এই দেখেন, এখানে আমি শ্যাডো দিব, এখন প্লেস করবো, এই যে 1 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এভাবে ক্লিক দেন, ক্লিক দিলে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে এখানে, ঠিক না? ওকে, শ্যাডো ক্রিয়েট করা কমপ্লিট। মাঝে মধ্যে একটু দেখবেন যে এই শ্যাডোটা পজিশন কেমন বা সাদৃশ্যপূর্ণ ম্যাচ করতেছে কিনা। এখন আপনি কি করবেন, এখানে একটা কটস লিখবেন। আচ্ছা, এই শ্যাডোটাকে আমি লক করে দেই। এখন আমি এখানে লিখব, কি লেখা যায় বলেন তো, একটা কটস বলেন তো সবাই। আচ্ছা, এখানে আমি একটা নর্মালি একটা শ্যাডো আমি একটা কিছু লিখে ফেলি। এখন কালারটা দিব কি কালার দেখি, আমি একটু বড় করি, বড় করে এটার কালার, এই যে প্রপার্টিজ থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি। এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করি, করে সাধারণত আমি বাংলায় কিছু লিখবো, যেহেতু বাংলা লেখার জন্য আমাকে কি করতে হবে, একটা ফন্ট ইউজ করতে হবে, ফন্ট চুজ করতে হবে। ফন্টের নাম আমরা দিব KON, খংশু একটা ফন্ট আছে এই ফন্টটা, অথবা হিন্দ্রি নামক হিন্দ্রি শিলিগুড়ি নামক একটা ফন্ট আছে, এই দুটো ফন্টের কম্বিনেশন আমি কাজগুলো করবো। আচ্ছা, খংশু MJ ফন্ট, ওকে, এই ফন্টটা দিয়ে আমরা কাজগুলো করব। এখানে লিখব বাংলা তো লিখতে পারেন তাই না সবাই, সমস্যা নাই। সুস্থ সুস্থ থাকুন, সতর্ক থাকুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই একটা স্লোগান আমি এখানে অ্যাড করলাম। এখন নিচে লিখবো, আর একটা কটস লিখবো, আমি দেখি নিচের লাইনে চলে আসি, নিচের লাইনে চলে এসে আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার, এরকম কিছু একটা দেবো। সুস্থ সুস্থতা আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার। এখন এই যে দেখি আমি এখান থেকে আমাদের অঙ্গীকারটা আমি নিচে নিয়ে আসি। এখন দেখেন, এই লেখাটা অনেক, ট্র্যাকিংটা অনেক বড় হয়ে গেছে না, ট্র্যাকিং গ্যাপটা আমরা কমাবো। এই যে আমরা প্রপার্টিসে চলে যাই, প্রপার্টিস থেকে আমরা যদি এই অপশনটা একটু কমাই দিই, তাহলে এই ট্র্যাকিং স্পেসটা কমে যাবে, ঠিক আছে। ট্র্যাকিং স্পেসটা কমে গেছে। এখন আমি দেখি এই উপরের লেখাটাকে আমরা আরো ছোট করব, উপরের লেখাটাকে আমরা ছোট করব, এখান থেকে ছোট করব। এখন এই যে দেখি আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার, এই পুরো লেখাটাকে ধরে আমরা আর একটু ট্যাকিং স্পেসটা কমাই।
এই যে দেখেন, তাহলে আমাদের কি হবে, এটা উপরে উঠবে। দেখি দাঁড়ান, 36 35 দিলাম। এখন এই উপরের এই লেখাটা দেখি, দাঁড়ান, এই যে মাঝে মধ্যে যদি ধরতে সমস্যা হয় তাহলে শেপ ধরে এই যে এতগুলোকে ধরলাম, ধরার পরে আমি এটাকে ট্যাকিং স্পিডটা আর একটু কমাই। কন্ট্রোল শিফট, এটাকে ধরে কারণ আমার লেখাকে একটু সুন্দরভাবে ইয়ে করতে হবে। দেখি দাঁড়ান, এই শুধু এই লেখাটা, হ্যাঁ আচ্ছা, আমার উপরের লাইনটা না একটু আর একটু ইয়ে করতে হবে। দেখি আমি উপরের লাইনটাকে কাট করে ফেলি, কন্ট্রোল এক্স তে কাট করে ফেললাম, নাহলে ভালো লাগতেছে না। কাট করলাম, কাট করে আমি এটাকে আর একটা লেয়ার নিয়ে নিলাম, নিয়ে কন্ট্রোল এতে অল সিলেক্ট করে কন্ট্রোল ভিতে এই লেখাটা পেস্ট করে দিলাম। তাহলে আমার এটা আলাদা হয়ে গেল। একটু উপরে দিয়ে দিলাম এটা, এটা ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি নিচে যদি একটা, আচ্ছা এটার ট্যাগিং স্পেসটা একটু বাড়াই, সব দহিকার 44 45, ওকে ডান। এখন নিচে আমি একটা কি করব, এই যে লিখলাম যেটা, এই লেখাটার নিচে আমরা কি করতে পারি, একটা লেয়ার নিয়ে একটা শেপ ক্রিয়েট করতে পারি। এই যে নিচে একটা লেয়ার নিলাম, নিয়ে একটা শেপ, কন্ট্রোল চেপে ধরে আপনি নরমালি জাস্ট একটা শেপ নিয়ে এই বরাবর একটা শেপ দেন, ঠিক আছে। এই শেপটার কালারটা আপনি এই যে এই শেপটা যে নিছেন, এই শেপটার কালারটা একটু ডিফারেন্ট কালার দেন যেন আপনার সুবিধা হয়। এই যে এই টাইপসের কালার দিলাম যেন একটু ভালো বোঝা যায়, হাইলাইট হয় একটু, ওকে। এখন একটা জিনিস খেয়াল করেন, দেখি আমি পুরো লেয়ারকে ধরে একটু ছোট করব। একটা ডিজাইন যখন করবেন চোখ দিয়ে ডিজাইন করবেন, যেন কোনটা ভালো লাগে আমার চোখের কাছে। এই যে আমি যে এই শেপটা নিলাম, এই শেপটাকে একটু সেপারেট করব। আচ্ছা, কিভাবে সেপারেট করতে পারি, আমি এই যে এখান থেকে লেয়ার মার্কস করলাম, করে এই যে এখান থেকে গ্রেডিয়েন্টের এটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্সি অবশ্যই থাকতে হবে, করে এই যে এটাকে হালকা করে কি করে দেন। এই যে দেখেন এখন এটা কি হচ্ছে, আমার ইমেজের সাথে শিফট ধরে করবেন তাহলে ভালো হবে। এই যে দেখেন এটার সাথে সেপারেট হয়ে গেল, ওকে। একটু বাড়াই দেন, এই যে দেখেন সেপারেট হয়ে গেল, খেয়াল করছেন, ওকে। এই লেয়ারটাকে আমরা একটু এদিকে দিতে পারি, হ্যাঁ। এখন নিচে এটাকে আনেন, কপি করে আনেন, কপি করে আনার পরে আমি এখানে লিখবো যে কল করুন। দেখি এটাকে একটু উপরে বড় করি, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেন +88 01705 719। রং নাম্বার, ঠিক আছে, আবার নাম্বারে কল টল দিয়েন না। দুইটাকে ধরবো আমরা, এই লেয়ারটা ওই লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে অ্যালাইন করে নিব। এই যে মিডিল অ্যালাইন হয়ে গেল। দেন এটাকে আপনারা
এই যে পজিশন অ্যালাইন অনুযায়ী, এই যে রোলার আনেন, কন্ট্রোল আরতে রোলার এনে এই যে এই বরাবর একটা অ্যালাইন নেবেন, মানে একটা রোলার নেবেন, নিয়ে এই যে এটাকে দেখি, এখন নাম্বারটা বড় হয়ে গেছে বেশি, নাম্বারটাকে আমরা ছোট করব একটু। ঠিক আছে, এখন মোটামুটি পারফেক্ট আছে। এখন এই যে কল করুন লিখলাম, এই কল করুন লেখাটার নিচে আমরা একটা শেপ ক্রিয়েট করব। আচ্ছা, একটা শেপ ক্রিয়েট করব, তার আগে এইটাকে আমরা, এই টেক্সটটাকে আমরা একটু ভিন্ন, একটু ডিফারেন্ট কালার দিব। ডিফারেন্ট কালারটা কি দিব? তার আগে একটা শেপ নিয়ে নিই। এই একটা শেপ নিলাম, এই যে এই একটা শেপ নিলাম। এই শেপের কালারটাকে আমরা একটু পরে চেঞ্জ করব। তার আগে এই ফন্ট কালারটা আমরা কি দিব? ফন্ট অনেকভাবে কালার দেওয়া যায়। ফন্ট কালারে আপনি প্রপার্টিস থেকে দিতে পারবেন অথবা কালার ওভারলি থেকে। এই কালার ওভারলিতে যান, যাওয়ার পরে এই আপনার এই যে এখানে যান, এখানে এফএক্স এ ক্লিক দেওয়ার পরে এই যে কালার ওভারলি, কালার ওভারলিতে গেলে এখানে গিয়ে এই যে আমার এই কালারটা আমি দিয়ে দিলাম, ফন্ট কালার, মানে এই যে নীল কালার করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা হোয়াইট কালার করি। এই এটার কালার আমরা কি করব? হোয়াইট কালার। ওকে, এই যে হোয়াইট কালার করলে পরে হচ্ছে, দেখেন এটার সাথে একটা সুন্দর একটা সাদৃশ্যপূর্ণ বা একটা সেপারেট থাকতেছে। তখন আমি একটু কাজ করব, এটাকে একটু ডিফারেন্ট অ্যাপ্লাই করব, কিছু ডিফারেন্ট কিছু অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখেন অ্যাঙ্গেল 0, ডিস্টেন্স 153। তাহলে দেখেন কি হচ্ছে এটা। ওকে দেন, এই যে দেখেন এই লেখাটা দেখেন, অনেক সময় এই টাইপসের কিছু ভাইবস থাকে লেখাতে। এই যে হালকা হালকা কি হয়ে গেল, দুই পাশেই একটু সেপারেট হয়ে গেল। তাহলে আমার কল করুন এটা পেয়ে গেলাম। এখন কোনো মেডিকেল, যে মেডিকেলের কাজ আপনি করতেছেন, ওই মেডিকেলের যদি কোনো লোগো থাকে এখানে লোগো দিয়ে দেন, বা আরো কিছু যদি লিখতে চান এখানে লিখে দেন, এখানে লিখে দিবেন। এই যে এই প্লেসটাতে আপনি টাইম শিডিউল লিখতে পারেন, অথবা ধরেন যে টাইম শিডিউলের পাশাপাশি আরো কিছু লিখতে পারেন। যেমন ডক্টরের নাম কি, ডক্টর অমুক, এমবিবিএস, বিসিএস, যা যা থাকে। সাপোজ আমি কিছু আইডিয়া নেওয়ার জন্য আপনাদেরকে আমি সরাসরি কোথায় যেতে বলবো, আপনারা চলে যান পিন্টারেস্ট। পিন্টারেস্টে চলে যাবেন আইডিয়া নেওয়ার জন্য। এই যে দেখেন আমি পিন্টারেস্টে চলে যান, লগ ইন করবেন। পিন্টারেস্টে সবাই আইডিয়া নেওয়ার জন্য আপনারা কি করবেন? অ্যাকাউন্ট খুলবেন। পিন্টারেস্ট হচ্ছে একটা ডিজাইনের ভান্ডার বলতে পারেন। এখানে অনেক অ্যাভেলেবেল আইডিয়া পাবেন। এখান থেকে আপনারা ধরেন যে মেডিকেল সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া ডিজাইন কিছু একটা সার্চ করেন। এই যে এখানে আপনার অনেক পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক পেয়ে যাবেন আইডিয়া নেওয়ার জন্য। এখানে বাংলা লিখিত আমি, এই যে দেখেন, এই দেখছেন, এই যে টাইপসের। এখান থেকে আপনারা এই যে ডক্টর হুমায়ুন খাতুন, এমবিবিএস, বিসিএস, এগুলো আপনারা লিখে দিবেন উপরে, যেটা যেটা দরকার। এই যে দেখছেন এখানে কিভাবে কাজগুলো করছে, এখান থেকে কটসগুলো নিতে পারেন আপনারা। ঠিক আছে, এই যে মেডিকেলের যত যে কাজগুলো আছে এগুলো আপনারা এখান থেকে কি করতে পারেন, একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, অথবা গুগলে চলে যান। দাঁড়ান, এখান থেকে মেডিকেল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বাংলা, এই যে দেখেন অ্যাভেলেবেল কটস পাবেন এখানে। ঠিক আছে, অ্যাভেলেবেল কটস পাবেন। একটা বিষয় দেখি, আরেকটু কিছু কাজ করি আমি এখানে। এতটুকু তো আমি কাজ করলাম, তাই না? আমি চাচ্ছি এই যে মানুষটার এখানে কিছু সার্কেল রিলেটেড কিছু একটা থাকুক। তো এটার জন্য আমি দেখি একটু এখানে চলে যাই, আমি নতুন একটা লেয়ার নিয়ে এখানে দেখি সার্কেল লাইনার লাইট ভেক্টর ইফেক্ট লিখে সার্চ যখন করব আমি, দেখেন এই যে এই টাইপসের রিং লাইট পাবেন। এই টাইপসের রিং লাইট পাচ্ছেন না? তো এই টাইপসের রিং লাইট আপনারা যখন পাবেন, আপনারা দু একটা রিং লাইট আপনারা ডাউনলোড করে ওখানে প্লেস করে দিবেন। দেখি আমার কোনটা পছন্দ হয়, মানে একটু ভালো কোয়ালিটি লাগবে। যদি ভালো কোয়ালিটি হয় তাহলে আপনার ওইটা আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা আমার দু একটা লাইনার ইফেক্ট ডাউনলোড করা আছে, আমি ওখানে যাই দেখি।
মাস্টার ডিজাইন প্লাস, সরি, এই যে এখানে আমার কিছু লাইট ইফেক্ট ডাউনলোড করা আছে, আমি এখান থেকে একটু নেই। এটা অথবা কোনটা নিব, এটা, আচ্ছা ধরেন আমি যে এটা নিলাম, এটা নিয়ে আসি ফটোশপে, এটা নিয়ে আসলাম। ওকে, খেয়াল করেন এটা আমি ফটোশপে নিয়ে আসার পরে আমি যখন এটা এখানে রাখবো, রাখার পরে এটাকে আমি ব্লেন্ডিং অপশন থেকে একটা মুড চেঞ্জ করা লাগবে, স্ক্রিন করে দেন অথবা যেটা ম্যাচ করে আর কি। ঠিক আছে, কালার ডোজ ম্যাচ করতেছে কিনা দেখেন, স্ক্রিন করে দেন। এই যে স্ক্রিন করলে এটা ভালো ম্যাচ করতেছে, স্ক্রিন করে দিলাম আমি। স্ক্রিন করে দিয়ে এটাকে আমরা একটু বড় করব, মানে আমি চাচ্ছি যে এটাকে বোঝা এমন ভাবে, এমন একটা ফিল আসবে যেন বোঝা যায় যে এটা এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে বের হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন, এখন এটাকে আমি এখানে রাখলাম, কিন্তু এখানে রিয়েলিস্টিক ফিল কিন্তু এখন আসে নাই, বুঝছেন? তো রিয়েলিস্টিক ফিল আনার জন্য আমাকে কি করতে হবে, এটাকে লেয়ার মার্কস করেন। লেয়ার মার্কস করার পরে আপনি কি করেন, কি সমস্যা দেখি, এই ক্লাস কি বোঝা যায়? না না, আচ্ছা দেখেন, খেয়াল করেন, জি এটাকে লেয়ার মার্কস করলাম, এতটুকু তো বুঝছেন। লেয়ার মার্কস করার পরে আপনি এই যে হোয়াইট কালারে ক্লিক দেন। হোয়াইট কালারে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে ব্রাশ টুলটা নেন, ব্রাশ টুলটা নিয়ে, তার আগে ব্রাশ টুলটা নেওয়ার পরে আপনি এই যে এখান থেকে কন্ট্রোল দিয়ে সাবজেক্টটাকে সিলেক্ট করে নেন। ওকে, কন্ট্রোল চেপে ধরে আমি কি করলাম, এই সাবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট আমি ব্রাশ দিয়ে এই যে অপশনটাকে মুছে দিব, এই অপশনটাকে, এই যে এই বাড়তি অংশকে মুছে দিব। এখন দেখেন কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে, এখন মনে হচ্ছে কি, দেখেন এখন কি হয়েছে, এটাকে মনে হচ্ছে কি এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়েছে, তাই না? মনে হচ্ছে একটা রিং এর মধ্যে সে ঢুকে আছে। এই রিংটাকে একটু যদি একটু হাইলাইট করতে চান, আপনি রিংটাকে যদি একটু হাইলাইট করতে চান তাহলে কি করবেন, এই রিংকে একটা ক্লিক দেন, ক্লিক দিয়ে রে আপনি লেভেলটা একটু চাইলে বাড়া, কন্ট্রোল এল তে লেভেল অপশন আসে, লেভেলটা একটু বাড়ান হালকা, একটু হাইলাইটার বাড়ানোর জন্য। এই যে এই যে দেখেন লেভেলটাকে একটু বাড়াবেন। ওকে, তারপরে একটু কন্ট্রোল ইউতে হিউ স্যাচুরেশন, আপনি যদি ডিফারেন্ট কোনো কালার অ্যাপ্লাই করতে চান, এর কালার অ্যাপ্লাই করে দেখেন যে কেমন লাগে। এই যে কালারাইজে ক্লিক দেন, ক্লিক দিয়ে আপনি জাস্ট একটু ট্রাই করে দেখেন, ডিফারেন্ট কিছু কালার দিয়ে ট্রাই করে দেখেন জাস্ট কেমন লাগে। ঠিক আছে, জাস্ট একটু স্যাচুরেশনটা বাড়াইলাম, বুঝছেন? এই যে লাইটারটা বাড়াই দিলাম। এখন কন্ট্রোল এস তে এটা, আচ্ছা আমি তো এটা সেভ দেই নাই, সেভ দিয়ে দিই এটাকে, কন্ট্রোল এস তে আগে সেভ দেই, কারণ আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই সেভ দিয়ে কাজ করবেন। ওকে, আচ্ছা আমি এখানে আমি বাই ডিফল্ট একটা ফাইলে সেভ দিই, মাস্টার ক্লাস সন্দীপ ক্লাস ক্লাস ফাইল, এখানে হচ্ছে মেডিকেল মিডিয়া অ্যাড ডিজাইন। ওকে, এই যে করলাম। এখন দেখেন এটাকে আমার আমার হয়ে গেল। আপনাদেরকে আমি যেটা বললাম, এই যে দেখেন বিভিন্ন যা ডক্টর অমুক অমুক, এগুলো আপনারা বসায় নেবেন জাস্ট। আমি কারণ লিখতে গেলে একটু টাইম লাগবে অনেক বেশি, আমি চাচ্ছি না যে ক্লাস ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি মেন কাজ দেখানোর হচ্ছে এইগুলো। এখন এখানে কিছু কাজ আছে, সেই কাজটা হচ্ছে এই যে আপনারা দেখেন না যে হচ্ছে বিভিন্ন থাম্বনেল বা হচ্ছে ইয়েতে ওই বিভিন্ন পোস্টারে কিছু ফেসে আরো কিছু কাজ থাকে, এই সাইড দিয়ে আরো কিছু কাজ থাকে, সেই কাজগুলো আপনারা কি করতে পারেন আমি দেখাই। এখান থেকে এই ইমেজটাকে নেন, আচ্ছা এটাকে আমরা লক করি, উপরের এটাকে রিংটাকে লক করে দিলাম। আমরা এই মানুষটাকে একটু কাজ করব, এই যে ধরলাম, ধরে এই মানুষটাকে ধরলাম, হ্যাঁ, দেন সাবজেক্টটাকে একটু কাজ করব আর কি। তো কিভাবে কাজ করবেন, এখান থেকে এফএক্স এ ক্লিক দেন, এফএক্স থেকে ইনার গুলো, ঠিক আছে, একটু ইনার গুলো অ্যাড করতে পারেন। আচ্ছা ব্লেন্ডিং অপশনে যাই আগে, তার আগে আমি এটাকে একটু জুম করে একটু সাইডে সরাই নেই। এই যে এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন থেকে ইনার গ্লোটা দেন, একটু দেওয়ার পরে ইনার গ্লোর কালারটাই যেখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে চাইলে কালার দিতে পারবেন বিভিন্ন ভাবে, যে এখান থেকে কালার দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো আমি আপাতত নীল কালারটাই দিলাম, কারণ যেহেতু
নীল নীল কালারের উপরে আমি কাজ করতেছি মেডিকেলের, তো এই নীল কালারই থাক, এবং এটাকে ট্রান্সপারেন্সি রাখবেন অবশ্যই বেসিক থেকে। এই যে ট্রান্সপারেন্সি, এই যে এটা চালু করে দেবেন এটা। ঠিক আছে, এখন আমি দেখি এটাকে। আচ্ছা, আগেরটাই ঠিক ছিল আমার, এই যে এটাই ঠিক ছিল। বা কালারটা অ্যাডজাস্টমেন্ট আমি দেখাই দিলাম যে কিভাবে কালারটা অ্যাডজাস্টমেন্ট করবেন। দেন এখান থেকে আপনারা তাইলে এই যে সফটটার দিয়ে সেন্টার অথবা ইটস করে দিবেন। ইটস করে দিলে এটা বাইরে থেকে ইয়ে হবে, দেখেন সেন্টার করে দিলে মাঝে কি হবে একটু দেখছেন, খেয়াল করছেন যে কালার আসছে একটু মাঝে। ওকে দেন, দাঁড়ান এটা এখনো হয়, ইনার গুলোটা একটু এডিট করা লাগবে আমাকে। এই যে অপাসিটিটা কতটুকু বাড়াবেন, দেখছেন এই যে অপাসিটিটা বাড়তেছে কমতেছে, খেয়াল করছেন? অপাসিটিটা আমি কত রাখলাম, 85 সামথিং। এখানে মোড কি করা আছে, নর্মাল অপশন করে দিলে যে নর্মাল, দেখেন এখান থেকে নর্মাল, বাট এটাকে আমি স্ক্রিন অপশন করে দিয়েছি, স্ক্রিন করে দিয়েছি। ওকে, স্ক্রিন মোড করে দিয়েছি এখানে। দেন এইখান থেকে আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এইটাকে এখানে ক্লিক দিয়ে আমি কন্ট্রোল আইতে ইনভার্ট করে দিব। আচ্ছা, এখানে ইনভার্ট করলে এটা হচ্ছে না, ঠিক আছে। এটাকে আমি যদি ডবল সাবজেক্ট নিয়ে করতাম তাহলে এটা হইতো, বাট এটা হচ্ছে না কেন, আমি আগেই হচ্ছে এই যে ইনার গুলোতে আমি একটু কাজ করে ফেলছি বেশি। দেখি ইনার গুলোতে একটু কমাই ফেলি। ডুপ্লিকেট লেয়ার করে আমার করা দরকার ছিল, বাট ডুপ্লিকেট লেয়ার করে করি নাই। ঠিক আছে, আচ্ছা আমি এটা ডুপ্লিকেট লেয়ার করে করব, তাহলে ভালো লাগবে, জিনিসটা বোঝাই, না হলে আপনারা বুঝতে পারবেন না ক্লাসে। ইনার গুলোটাকে ডিলিট করে দিই আপাতত, টান দিয়ে ধরে ইনার গুলোকে ডিলিট করে দিলাম। এখন দেখেন ইমেজটা আগের পর্যায়ে চলে আসছে। এই যে এটাকে আমরা কন্ট্রোল জে তে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এই যে একটা নিচেরটা, এই যে উপরেরটাই কাজ করব। উপরেরটাই কাজ করার পূর্বে আমরা এটাকে দেখি, দাঁড়ান না, এটা এখানে থাক, এটাকে ডিলিট করে দিই, জাস্ট হালকা করে একটু ইনার গুলো অ্যাড করব ব্লেন্ডিং অপশন থেকে। এই যে ইনার শ্যাডো নেন, এই অপাসিটিটা একটু কমায় দেন, যাতে হালকা থাকবে একটু। ঠিক আছে, 10-15 অপাসিটি কতটুকু যায় দেখেন। এই যে দেখেন এখন মোটামুটি একটু এটার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, বাট স্ক্রিন গুলো একটু ইয়ে থাকা লাগবে, একটু ক্লিন থাকা লাগবে। আচ্ছা, এখানে আমি ক্লিক দিয়ে জাস্ট স্ক্রিনটা একটু ক্লিন করে নেই। এই যে হোয়াইট কালার, এখান থেকে ফরগ্রাউন্ড কালার রাখবেন হোয়াইট। ওকে, আচ্ছা এখান থেকে দেখি, আচ্ছা এটা ইয়ে হচ্ছে না, ডবল ক্লিক দিয়ে করা লাগবে আর কি। তাহলে একটা কাজ করতে পারি, আমরা নতুন একটা লেয়ার নেই। এই যে নতুন একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে আমরা একটু কাজ করতে পারি। নিউ লেয়ার নিয়ে এই যে এটাকে ধরলাম, ধরে হালকা করে দিব। দেখেন হালকা করে কি দিচ্ছি, আমি একটু শ্যাডো দিচ্ছি, বুঝছেন তো নাকি? এই যে শ্যাডো দিলাম। শ্যাডো দেওয়ার পরে এই শ্যাডোটাকে ব্লেন্ডিং অপশন থেকে স্ক্রিন করে দেন, স্ক্রিন। ওকে, এই শ্যাডোটা দেওয়ার পরে আপনি এখান থেকে লেয়ার মার্জ করেন। লেয়ার মার্জ করার পরে এই শ্যাডো, এই যে আমি যে শ্যাডো দিছি এটা, আচ্ছা এটার নাম কি, শ্যাডো। শ্যাডোটা এখানে ক্লিক করে জাস্ট হালকা করে যে ফেসটা, ফেসের ভিতরে যেগুলো ইয়ে হয়েছে এটাকে মুছে দেন আপনি, কারণ ফেসের ভিতরে কোনো যেন দাগ না থাকে। দাড়িগুলোতে দেখবেন যে একটু ভাইব আসবে, হালকা করে একটু ভাইব আসবে। ওকে, এখন দেখেন, আচ্ছা এখানে একটু ইয়ে করে দিই, হালকা করে কালার দিয়ে দিই। থাম্বনেল, এই টাইপসের ডিজাইনগুলো শিখলে আপনার সুন্দর প্রফেশনালি থাম্বনেল ডিজাইনগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন, ওকে দেখি একটু কাজ করি হালকা, এই দিক দিয়ে আমরা কিছু হালকা দিয়ে দিই। জাস্ট হালকা এদিকেও আমরা একটু একটু করে দিয়ে দিই, সরি। ওকে, আচ্ছা এগুলো আমরা কমপ্লিট করলাম। দেখি একটু হালকা করে এদিকে হালকা করে দিলাম। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। ঠিক আছে, একটা সাবজেক্টকে আপনি কত সুন্দরভাবে এডিট করতে পারেন আর কি, একটা সাবজেক্টকে কত সুন্দর এডিট করতে পারেন আর কি। আচ্ছা এখান থেকে দেখি টাইম আউটে ইয়ে দিল নাকি। আচ্ছা 15 মিনিট পর আমি নতুন একটা লিঙ্ক দিব। আচ্ছা সাবজেক্টে চলে যাই, সাবজেক্টে যাওয়ার পরে এখানে গিয়ে কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করি।
দেখি এখান থেকে একটু কাজ করব, কারণ এখানে এই মাঝখানে মনে হচ্ছে কিছু একটু আছে, এগুলোকে রিমুভ করে দিলাম। ওকে, এই যে দেখেন এটা কিন্তু আমার হয়ে গেল। এখানে যদি মেডিকেল হেলথ কেয়ারের যদি আপনার দিয়ে থাকে, লোগো থাকে, লোগোটা অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন? এখন দেখেন এই যে লেয়ারগুলো, সব লেয়ারকে আমি একটা লেয়ারে যদি রূপান্তর করতে চাই, তাহলে আমি কি করব? কন্ট্রোল শিফট অল্টার ই, ই দিলে পরে দেখেন প্রাইমারি একটা লেয়ার তৈরি হয়েছে উপরে, এই যে কন্ট্রোল শিফট অল্টার ই। এখন এই লেয়ারে ক্লিক দিয়ে জাস্ট এখানে লেখেন ইমেজ। ইমেজ দেওয়ার পরে এটাকে আপনি একটু কালারাইজ করেন, ফিল্টারে যান, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যান। ক্যামেরা র ফিল্টারে গিয়ে জাস্ট এখান থেকে একটু টেম্পারেচারটা একটু বাড়াই দেন, হালকা করে একটু কমান বাড়ান, টিনটা একটু কমান বাড়ান, মানে আপনার আপনার পছন্দ মতো কালারাইজ করেন। এক্সপোজারটা একটু কমান, কন্ট্রাস্টটা একটু বাড়ান, ঠিক আছে, হালকা হালকা একটু কন্ট্রাস্ট বাড়ান, হাইলাইটারটা একটু কমান বা বাড়ান আপনার পছন্দ মতো, স্যাচুরেশনটা একটু বাড়ান, ঠিক আছে, বাড়ানোর পর ওকে দেন, এখান থেকে ওকে দেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি চোখটা যখনই বন্ধ করব, এখন একটা ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে মনে হচ্ছে। এখন এটা যে কালারাইজ করার পর দেখেন এটা একটা লাইটার লাইটার ভাব দেখবেন, এই যে দেখছেন এখন কত সুন্দর লাইটার লাইটার একটা ভাব দেখতে পাচ্ছেন। এটাকে এখন সুন্দর করে আপনি কি করেন, সেভ দেন, সেভ গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি না, এখান থেকে আপনি জেপিজিতে সেভ দেন। এটাকে আপনারা এই যে এখানে সেভ দেন। ওকে, এই যে দেখেন আমাদের ডিজাইনটা মেনলি কমপ্লিট। এখন আমি মাস্টার এখানে যাই, দেখি আমি ক্লাস ফাইলে যাই, এই যে দেখেন আমাদের মেন ডিজাইনটা অলমোস্ট ডান, ঠিক আছে, অলমোস্ট ডান। তো এইভাবে এই টাইপসের 6টা করে ডিজাইন রেডি করবেন। কয়টা? আপনারা সবাই এই মেডিকেল রিলেটেড এই ডিজাইনগুলো 6টা করে প্যাকেজ বান্ডেলের ডিজাইন করবেন। দেখায় আমি কিভাবে করবেন, দেখায় আপনাদের। এই যে মেডিকেল পোস্টের এখানে গেলাম, যাওয়ার পরে দেখবেন যত ডিজাইন আছে। আচ্ছা আমি বিহান্সে গিয়ে দেখাই আপনারা কেন 6টা করে ডিজাইন করতে বললাম আপনাদের। আপনাদের তো পোর্টফোলিও অ্যাকাউন্ট মাস্ট বি, সবাই কাজ পাইতে হলে পোর্টফোলিও অ্যাকাউন্ট লাগবে। পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে বান্ডেল প্যাকেজ প্যাকেজ করে করে আপলোড দিতে হবে, 6টা করে হোক, 8টা করে হোক, 10টা করে হোক। এই যে দেখেন আমার এখানে কয়টা ডিজাইন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ডিজাইন করে একটা প্যাকেজ রেডি করছি। এখানেও দেখেন 6টা ডিজাইন করে একটা প্যাকেজ রেডি করছি। এখানে 8টা ডিজাইন করা আছে, কোনোটায় 10টা, কোনোটায় 4টা, ঠিক আছে, এইভাবে ডিজাইন করা আছে। এইভাবে প্যাকেজ বান্ডেল রেডি করবেন, করে করে আপনারা এই যে দেখেন থাম্বনেল, এইভাবে 6টা ডিজাইন করে একটা বান্ডেল প্যাকেজ রেডি করবেন। করে আপনারা কি করবেন, পোর্টফোলিওতে আপলোড দিবেন মার্কেটিং করার জন্য। কাজ তো আর এমনি এমনি পাবেন না, কাজ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে শ্রম দিতে হবে, মেহনত করতে হবে, ঠিক আছে। এখন আপনারা তাদেরকে দেখালাম মেডিকেলের কাজ। এই যে এক্সপ্লোরে গিয়ে যান, সার্চ অ্যান্ড এক্সপ্লোরে যান। আমি এখানে সার্চ দিব যে মেডিকেল, ACLTS হেলথ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাড, মানে পোস্ট ডিজাইন, ডিজাইন লিখে সার্চ দেন। এখানে দেখেন অনেক আইডিয়া পাবেন এখান থেকে। এই যে দেখেন আইডিয়া পাচ্ছেন, অনেক ডিজাইন পাবেন। আচ্ছা এখানে বাংলা, আমি যেহেতু বাংলাদেশি বাংলা দেখি। ধরেন যে আপনি কোনো ইয়েতে জব করেন, আপনাকে কোনো মেডিকেল আপনাকে হায়ার করেছে, লাইক যে কোনো ইবনে সিনা আছে, তারপর স্কয়ার কোম্পানি আছে, বড় বড় যে কোম্পানিগুলো আছে, আপনাকে মেডিকেল, ঢাকা মেডিকেল আছে, এরা আপনাদেরকে হায়ার করবে এদের মার্কেটিং এর জন্য, ঠিক আছে। এই যে দেখেন এই ধরনের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এখান থেকে কটস নেবেন, এরা দেখেন 6টা, আমি যে 6টা করে ডিজাইন রেডি করতে বললাম না, এই যে দেখেন এরা কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখছেন 6টা করে একটা বান্ডিল প্যাকেজ রেডি করছে, এই যে দেখছেন। তারপর আরো যান, আপলোড কিভাবে দিতে হয় বিহান্সে, প্রজেক্ট কিভাবে প্রফেশনালি আপলোড দিতে হয়, এই বিষয়ে আমার ভিডিও দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে ডেন্টাল কেয়ার নিয়ে ভিডিও আছে। এই যে দেখেন এরা এখানে দেখেন এর একটা বান্ডিল প্যাকেজ রেডি করছে কয়টা, এখানে অনেকগুলো ডিজাইন আছে, 1 2 3 4 5, এখানে থাম্বনেল করছে অনেকগুলো ডিজাইন নিয়ে, 8টা থেকে 10টা ডিজাইন নিয়ে ওরা সুন্দর করে প্যাকেজ বান্ডিল রেডি করে ডিজাইনগুলো কমপ্লিট করছে। আপনারা এভাবে কি করবেন, বান্ডিল প্যাকেজ রেডি করে কাজগুলো সাবমিট করবেন পোর্টফোলিওতে এবং বিভিন্ন সাইডে, সোশ্যাল মিডিয়াতে বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, বিভিন্ন সাইডে
আপলোড করবেন, করে করে এগুলো মার্কেটিং করবেন, তাহলে আপনারা কাজ পাবেন। এছাড়া আপনারা কখনোই বসে বসে শুয়ে বসে থেকে কোনো কাজ পাবেন না। কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রচুর মেহনত করতে হবে। দেখছেন? আচ্ছা, এই জন্য আমি বললাম যে মেডিকেলের এই যে দেখেন বান্ডিল বাংলা বাংলা লিখি, এই যে দেখেন এখানে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন। এই যে একটা ক্লিক দেই, ভিজিট করি আমি ওয়েবসাইটটা। এই যে দেখছেন 1 2 3 4 5 6 7 8 9, উনি 9টা ডিজাইনের মধ্যে একটা কমপ্লিট করছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো দেখি আজকের ক্লাসে আর কিছু দেখাবো, আমি এতটুকুই থাকবে নাকি? মোটামুটি এই ধরনের পোস্ট আপনারা ডিজাইন করে রেডি করবেন, ওকে? আর ম্যানিপুলেশন ডিজাইনগুলো আমি নেক্সট টাইমে দেখাবো, এখন আমি দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, আর কিছু দেখাবো আপনাদের নতুনত্ব কিছু? কথা বলেন সবাই, দেখি কি বুঝলেন এই ক্লাসটা থেকে। আর অল্প কিছু সময় থাকতে আমি একটু আপনাদের সাথে কথা বলি, একটু সামনে আসেন সবাই, কথা বলেন, আনমিউট করেন। হ্যাঁ স্যার, আমাদেরকে আরো কিছু দেখান। আপনাদেরকে স্যার আমাদের কিছু লাস্ট পর্যন্ত কে আছে? আর দেখি আপনারাই আছেন দেখছি। আচ্ছা, আরো কিছু দেখাবো, তার আগে ম্যানিপুলেশনের কিছু কাজ দেখাই আপনাদের, ঠিক আছে? এটা আমি নেক্সট আরো একটা ভিডিও করি, এটা আমি তাহলে কমপ্লিট করে দিই, এটা আমি রেকর্ড, আমি এটাকে অফ করে আপনাদেরকে পার্সোনালি আরো কিছু কাজ দেখাই, ওকে? ঠিক আছে, ওকে, আমি এটাকে রেকর্ড অফ করি।